নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের সম্পা ব্লগে সবাইকে স্বাগত। আর আমার ছাদের উপরে যে ফুল গাছটা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। সুন্দর খুব সুন্দর দুটো জবা ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ছিল কিন্তু আমার ছাদটাতে প্রচণ্ডভাবে তুলসী গাছ ভর্তি রয়েছে। আর এই দেখুন বেলফুল ফুটেছে, আছে ছোট ছোট দুই একটা বিভিন্ন রকমের গাছ, আর একটু অ্যালোভেরা গাছ আছে হয়েছে। এতে একটা জবা গাছ ছিল কিন্তু জবা গাছটা মারা গেছে, তো খুব কষ্ট লেগেছিল। আর কি করা যাবে, মারা গেছে। তো এখন এই যেগুলো রয়েছে সেগুলোতে অনেক তুলসী গাছ হয়েছে। আর আমি আবার এটাতে বসিয়েছি তুলসী গাছগুলো একটু পোকায় খেয়ে নিচ্ছে পাতাগুলো। তো আমি এরকম ড্রাম কিংবা বোতল এইসবগুলো ওয়েস্ট না করে ওর মধ্যে বসিয়ে দিই। আর দেখুন ফুল পড়ে গেছে। গন্ধটা বেশ সুন্দর, বেলফুলের গন্ধ। আমার বরের তো খুব পছন্দ ছিল বেলফুল, তাই জন্য আমি নিয়ে এসেছিলাম। তো এখন আমি উপরে রেখেছি যেহেতু একটু বৃষ্টি পড়ছে সেই জন্য। আর এই দেখুন এগুলো হলো জুয়ার ভাটা গাছ, এটা আমার অনেক আগে থেকেই হয়েছিল। আর যেটা আমি ভিডিও করেছিলাম এর আগে, দেখুন কীরকম মানে পুরো ভরে গেছে। এর মধ্যে দুল্ফো ঘাসও হয়েছে। আমি এগুলো কম কাটি দুল্ফো ঘাসগুলো, কারণ একটু পুজোতে লাগে। দেখুন এটার মধ্যে বসিয়েছিলাম, এটা তো বড় বড় হয়ে গেছে, এটার মধ্যে ফুলও হয়, আজকে হয়নি। আর এইটার মধ্যেও বসিয়েছিলাম, এইটার মধ্যে বসাতে হচ্ছে এটার ফুল হয়েছে কিছু কিছু। আবার আজকে যেরকম এই ফুলটা ফুটেছিল শুকিয়ে গেছে, এই ফুলগুলো ফুটেছিল। আর এইগুলো দেখুন ছোট ছোট বসিয়েছিলাম কিন্তু কত বড় বড় হয়ে গেছে। এর মধ্যে মধ্যে আবার দেখুন তুলসী গাছ হয়ে গেছে, দানা পড়ে সব জায়গায় তুলসী গাছ হয়ে গেছে। আর এইটার মধ্যে আমার দুল্ফো ঘাসও রয়েছে, আমি বাপের বাড়ি থেকে এসে কেটে দিয়েছি দুল্ফো ঘাসটা, কারণ এত ভর্তি হয়ে গেছিলো, তাই জন্য আমি কেটে দিয়েছি। আর আপনাদেরকে দেখাচ্ছি আজকে গাছে একটা ফুল ফুটেছে। আমি প্রথমে লক্ষ্য করিনি, ভেবেছিলাম পাতা হয়তো মানে হলুদ হয়ে গেছে, এখন দেখছি ফুলটা ফুটেছে। কি সুন্দর লাগছে দেখুন ফুলটা, এত সুন্দর না, খুবই পছন্দ আমার। আমার বিভিন্ন কালারের ফুল খুব পছন্দ হয়, বিশেষ করে জবাটা আমার খুব পছন্দ। আর দেখুন ভেতরটা পুরো লাল আর বাইরেটা পুরো হলুদ, খুব